সূরাতুল ইয়াসিন সূরা নম্বর 36 আয়াত নম্বর 60। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বনি আদম, আমি কি তোমাদেরকে নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের অনুসরণ করো না, আমার অনুসরণ করো, আর এটিই সরল পথ। আল্লাহ তাআলা জানাচ্ছেন আমাদেরকে, এই মানুষদেরকে, হে আদমের বংশধররা, তোমরা আল্লাহর অনুসরণ করো এবং শয়তানের অনুসরণ করো না। তার মানে আমরা কিছু করি, আমাদেরকে নির্দেশ প্রদান করা হচ্ছে। হে বনি আদমেরা, আমি কি তোমাদেরকে নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের দাসত্ব করো না, শয়তানের অর্ডার ফলো করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু, এবং আমার অনুসরণ করো, এটিই সরল পথ। তার মানে আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে, অর্থাৎ আমরাও কিছু করি। এখানে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন এ পৃথিবীতে পথ হচ্ছে দুইটা, এক হচ্ছে আল্লাহর পথ আর এক হচ্ছে শয়তানের পথ। কাকে বলতেছে? মানুষকে বলতেছে। তার মানে আমাদেরকে বলতেছে যে তোমরা এই পথে চলো না, এই পথে চলো। এই আয়াত দ্বারা এটা প্রমাণ হয়ে গেল যে আমরাও কিছু এ পৃথিবীতে করি। এই আয়াত দ্বারা এটা স্পষ্ট যে মানুষ চলবে হয় আল্লাহর পথে অথবা শয়তানের পথে। পথ এর কোনো ব্যতিক্রম নাই, হয় আল্লাহর পথ না হলে শয়তানের পথ। এখন প্রশ্ন, আল্লাহ মানুষকে কিভাবে নিয়ন্ত্রণ করে, আর মানুষ কিভাবে মানুষকে নিয়ন্ত্রণ করে, আর শয়তান কিভাবে মানুষকে নিয়ন্ত্রণ করে? মানুষকে আল্লাহ তাআলা কিভাবে নিয়ন্ত্রণ করেন এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। আর মানুষের রক্ষণাবেক্ষণের জন্য আমি তাদের সম্মুখে এবং পিছনে একের পর এক প্রহরী নিযুক্ত করে রাখি। অবশ্যই আমি আল্লাহ কোনো কম বা জাতির অবস্থা পরিবর্তন করি না যতক্ষণ না তারা নিজ অবস্থা নিজে পরিবর্তন না করে। রব্বুল আলামিন এখানে জানাচ্ছেন যে আল্লাহ তাআলা বিশ্বজগতের মালিক এই মানুষের অন্তরকে ঘুরানোর জন্য, পরিচালিত করার জন্য একের পর এক প্রহরী অর্থাৎ ফেরেশতা নিযুক্ত করে রেখেছে। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের পথ পরিবর্তন করি এই ফেরেশতাদের মাধ্যমে। অবশ্যই আমি আল্লাহ কোনো কম বা জাতির অবস্থা পরিবর্তন করি না যতক্ষণ না তারা নিজ অবস্থা নিজে পরিবর্তন না করে। এই আয়াত দ্বারা এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই পৃথিবীতে রব্বুল আলামিন বিশ্বজগতের রব যেমন খুশি তেমন নাচাচ্ছে না, বরং আমরা যেরকম নাচতে চাচ্ছি আল্লাহ সেরকমই নাচাচ্ছে। তার উদাহরণ আরো একটি, সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 10। এখানে বলা হচ্ছে, ফি কুলুবিহিম মারাদু ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তাদের অন্তরে ব্যাধি রয়েছে আর আল্লাহ তাদের ব্যাধি আরো বৃদ্ধি করে দিয়েছেন, কারণ তারা মিথ্যাবাদী। তার মানে এই বিশ্বজগতের রব এখানে জানিয়ে দিচ্ছেন কিছু লোক আছে যাদের অন্তরে রোগ রয়েছে, আর রোগ থাকার জন্য আল্লাহ তাদের রোগকে আরো বাড়িয়ে দিয়েছেন। কি কারণে বাড়িয়ে দিয়েছেন? কারণ এই ব্যক্তিগুলো মিথ্যাবাদী। আর হ্রদের 13 নম্বর সূরার 11 নম্বর আয়াতে এখানে স্পষ্টভাবে আল্লাহ বলতেছেন যে আমি মানুষের রক্ষণাবেক্ষণের জন্য তাদের সামনে এবং পিছনে একের পর এক প্রহরী নিযুক্ত করে রাখি। অবশ্যই আমি আল্লাহ কোনো কম বা কোনো জাতির অবস্থা পরিবর্তন করি না যতক্ষণ না তারা নিজ অবস্থা নিজে পরিবর্তন না করে। তার মানে কি, আমরা যেই রকম ভাবে চলতে চাই বিশ্বজগতের মালিক ঠিক সেই রকম ভাবেই চালায়।